টানা 12 দিনের যুদ্ধের পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পরমাণু ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে আছে এমন অভিযোগ তুলে হঠাৎ হামলা করে বসে ইসরায়েল। সময় নেয়নি ইরানও, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাস্তানাবুদ করে দেয় ইসরায়েলকে। ইরানের হামলায় যখন দিশেহারায় ইসরায়েল, ঠিক সে সময় তেহরানকে বেকায়দায় ফেলতে B-2 বোমারু দিয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে দমে যায়নি ইরান। ঘুরে দাঁড়ানোর সব পরিকল্পনা শেষ করেছে দেশটি। এরই মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে খামেনির দেশ। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এই ঘোষণা দেন। মঙ্গলবার মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন ইসলামি। এর আগে 22 জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। সুরজ আহমেদ, কালবেলা।